সুপ্রিয় দর্শক ও শ্রোতা সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি কবির আলমগীর। আমার আজকের আলোচনার বিষয় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র প্রসঙ্গ। ইরানে সম্প্রতি জনবিক্ষোভ দানা বেঁধেছে। ইরান সরকার এই পরিস্থিতি মোকাবেলার জন্য ব্যাপক ধরপাকড় এবং আইনি ব্যবস্থার ব্যাপারে কঠোর অবস্থানে আছে। এরই মধ্যে দেশটিতে ৬,০০০ মানুষের প্রাণহানি ঘটেছে। হাজার হাজার মানুষ বন্দী রয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর হাতে। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, ইরান যদি এই দমনপীড়ন অব্যাহত রাখে তাহলে ইরানে সামরিক হস্তক্ষেপ করতে কোনো কুণ্ঠাবোধ করবে না মার্কিন প্রশাসন। ওই সময় ইরানে হামলা করা না হলেও নতুন করে আবার হামলার বিষয়টি আলোচনায় আসছে। ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেহরানের হাতে সময় খুবই কম, তাদের আলোচনায় বসতে হবে। গত সপ্তাহে ইরানে বিক্ষোভ ইস্যুতে হামলার ইঙ্গিত দিলেও এবার নতুন করে শর্ত আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেটি ইরানের এই বিক্ষোভ ইস্যুটি গড়িয়েছে পারমাণবিক কর্মসূচিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইরানকে আলোচনায় বসতে হবে এবং এই আলোচনার বিষয়টি হবে ইরান কোনো রকম ভাবে ইউরেনিয়াম মজুত করতে পারবে না, তারা কখনোই পারমাণবিক কর্মসূচি চালাতে পারবে না এবং ইরানের হাতে ঠিক কতগুলো মিসাইল আছে তার সুনির্দিষ্ট সংখ্যা জানাতে হবে এবং পাশাপাশি ইরানের এই মিসাইল ক্ষেপণাস্ত্রের যে লক্ষ্যবস্তু, অর্থাৎ এই মিসাইল কত কিলোমিটার রেঞ্জে আঘাত করতে পারে সেই বিষয়টি সীমিত করতে হবে এবং ইরান যদি আলোচনায় না বসে তাহলে তার পরিণতি হবে খুবই ভয়াবহ। এরই মধ্যে মার্কিন রণতরী ভূমধ্যসাগরে অবস্থান নিয়েছে, সেখানে যুদ্ধবিমান সারি সারি করে রাখা আছে। এই বাস্তবতা নতুন নতুন করে আলোচনা দেখা দিয়েছে, আসলেই কি মার্কিন প্রশাসন ইরানে সামরিক হস্তক্ষেপ চালাবে? যদিও ট্রাম্প বলছেন তেহরানের হাতে সময় নেই। গত বছরের জুন মাসে ইসরায়েলি বাহিনীর সহায়তায় মার্কিন প্রশাসনের ইন্ধনে ইরানে বেশ কিছু স্থাপনায় নজিরবিহীন আগ্রাসন চালানো হয়েছিল এবং ওই সময় ইরান আসলে ইসরায়েলের এই হামলার জবাবে আকাশ যুদ্ধে লিপ্ত হয়েছিল। এবারও ইসরায়েলি বাহিনীর সহায়তায় কিংবা মার্কিন বাহিনী ইরানে সামরিক হস্তক্ষেপ চালাতে পারে। ইরান বলছে, মার্কিন প্রশাসন যদি কোনো রকমভাবে আঘাত বা হামলা করে তাহলে ইরানও চুপচাপ বসে থাকবে না। ট্রাম্প যদিও বলেছেন যে গত জুনে যে হামলা চালানো হয়েছিল এবারের হামলা তার থেকে বেশি ভয়াবহ হবে। ইরানও বলছে যে আমরা চুপচাপ থাকব না। যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের উপরে হামলা করে তাহলে আমরাও পাল্টা হামলা করব। আমরাও এই হামলার জবাব দিতে প্রস্তুত আছি। ইরানের আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে পারস্য উপসাগরে যে মার্কিন রণতরী আছে তা হচ্ছে ইরানের যে মিসাইল আছে সেই মিসাইল রেঞ্জের মধ্যে আছে। সুতরাং এই হামলার জবাব মিসাইল ছুড়ে দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলেই কি ইরানে হামলা করবেন? ইরানও কি এই হামলার জবাব দিতে প্রস্তুত? আর এই হামলার পরিণতি কি হবে? এদিকে ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত হচ্ছে মার্কিন প্রশাসনের পক্ষ নিয়ে করা হচ্ছে, যাতে ইরানের উপরে একটি চাপ তৈরি করা সম্ভব হয়। ইউরোপীয় ইউনিয়ন যুক্তি ধরে বলছে যে, যে বাহিনীর কারণে দেশটিতে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেই বাহিনীকে সন্ত্রাসী সংগঠন বলাই যুক্তিসঙ্গত। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপের দিকে চলে যায়, একে অপরের উপরে পাল্টা হামলা করে, তাহলে এই অঞ্চলের অর্থনীতি নাজুক অবস্থায় পড়বে। সেটি নিশ্চিতভাবে বলা যায় এবং এই অঞ্চলের যে আমদানি বাণিজ্য, রপ্তানি বাণিজ্য সেটির উপরে প্রভাব পড়বে। পাশাপাশি
মার্কিন যুক্তরাষ্ট্র তার অর্থনৈতিকভাবে ক্ষতির মুখোমুখি হবে। শেষ পর্যন্ত এই কথার যুদ্ধ, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই কথার যুদ্ধ কোন পরিণতি বয়ে নিয়ে আসে সেটি এখন দেখার বিষয়।